যে মারা গেছে তারে কি আপনি চেনেন? জি স্যার, উনি চিনি, সেজন্য আমাকে কল দিছে। তো জি আমি তো চিনি, ওদের ইমনই জানে, আর তেরা ভাই তারা আব্বা। সে যে সুইসাইড করছে, কেন করছে আপনি জানেন? আমি তো জানি না। এই লাস্টে নাম উনি বলছে। জি স্যার। মুরব্বি, একটা চেয়ার অথবা টুলের ব্যবস্থা করতে পারবেন? লাস্টটা তো নামাতে হবে। স্যার, এলা তো নামাইতে পারতাম না, যে ওজন। ওয়েট করো, মুরব্বী আসুক। আমার আব্বাই আমার ভাই এন্তরে কত কষ্ট করে লেখাপড়া করাইলা, সুশিক্ষায় শিক্ষিত করলা। এখন আমার আব্বা তুই সব গুণ দিতে পারছই না, তার আমার মারা দেখতে পারে না। ও মানুষ, এটা দেখো, ও মানুষ মা বাপের কদর জীবিত তাতে করে না, একে তো জীবনে যেও উঠতো না। তোমার ভাই সংসার যেত কিন্তু তার লাফারটা জিয়ারত করবো নি মাসের সামনে। আমার ভাবি বাইয়ান্তর কথা বাদ দাও, আমার বাইয়ান্ত ইলাকা আসলো না, সব দোষ হলো আমার বাবিন্তর। বাবিনতে আমার বাইয়ান্তরে নষ্ট করছে, নিলে আমার বাইয়ান ইলাকা আসলো না, বসলো আমার আম্মারে যে সম্মান দিতা। ও দর্শ জায়গা মতো ঠিক এখানে খাতি সত্য কথা কইছ। বাবিন ওই লাগে আসল, ও বাবিন যে বড় খারাপ থাকে এই সংসারও খারাপ। সুজামত যে বেটাইতে বউর কথা কোনো সংসার শেষ। বাবি যাবা যাইব, সংসার হবা যাইব। বাবি বালা করলে বালা, হার খারাপ হলে তো মানে কিতা এই তো দেখা যায় তুমি আমার কথার মাধ্যমে খুশা মার না না, এখানে খুশা মারা তো কিতা দেখা, এটা তো বাস্তব প্রমাণ। বিয়ার আগে গরমনি করো আওয়ার আগে সন্তান, মা বাপ, ভাই বোনের কি একটা মিল মহব্বত একই দাঁড়ায় যায়, কত সুন্দর। কোনো ধরো ফিতনা ফসাদ নাই, বা টুকটাক ফিতনা ফসাদ হইলেও ইটা নিমিশে শেষ হয়ে যায়। আর যে খালি বউ হইলো দেখা যায় একটু উলট পালট ধরে আগাম করে। বুঝলাম না, তোমার সকল মাথার মাঝে লাগে তুমি আমার খালি খুশা মার। আবার তোমার ইগো তোমার উপরে দিন আমি তোমার আইলাম আমার দুঃখ আছে, হ্যাঁ আমার আম্মার উপরে দি কিতা চাইলো, আমার বাড়ির বউ আনতে পারে শান্তি দিলাম আমার মারে। আমি তো আমার দুঃখ তা তোমার কইবা লাগি আইছি, এখন তুমি শুনাও আমার। আশ্চর্য, বারবার তোমার উপরে দিন রাখতে লাগে। আমি তো তোমার নাম ধরে বুঝি না। আমি তো যতটা ফ্যামিলি আছে আমি সব আমি মাত্রাম। তুমি দেখছো তো বিয়ে করা বাদেও মায়ের বাপরে ছেলে না, বাপের বাড়ি ছেলে না, ওলা একটা সিচুয়েশন হয়ে যায়। তোমার কি আমার উল্টো সাবাল মনে হয়, হ্যাঁ যে আমি তোমার মাথার ফেস বুঝলাম না। এটা এবার সঙ্গে দেখো খালি নিজে এই খান্দস নেবে কি দেখো, হ্যাঁ কিতা হইলে হাবা সুইসাইড করছো না? হে মাসুম, কোন সময় কোন জায়গা কেমনে কি তৈরি রে? টিল্লার উপরে গাছের মধ্যে ফাঁস দিস। ইস, তুই কিতাব নিলে রে মাসুম? মাসুম রে, আমার তো মা নাই রে মাসুম। এক সাথে হিসাবে তো বাপ আসলে দুনিয়া একবার পুরাটা এতে বললাম রে মাসুম। আচ্ছা রে দেখো, খান দিও না, আব্বার তো এমনি বয়স হয়েছে, আব্বা তো আজ না খাইলেও মরলা নেই। মরলা তো মরলাম রে। কম্মা তো আমার বাপ মাসুম। মাসুমরা আমি এটা খুঁজে দে তুমি। আমার বাপ মারা গেছে, এরপরে তুই আমার কথা আমি কই দিতাম। আচ্ছা দেখো, আমি বুঝলাম তোমার মনের অবস্থা, আর একটা
জিনিস এখানে চিন্তা করে দেখো যে আব্বার মৃত্যু কিন্তু স্বাভাবিক না, অস্বাভাবিক। মৃত্যু গলাত ফাঁস দিয়া মরছুন। এখন যদি তুমি এখানে যাও না, তুমি ফাঁসি দিবাই, মানে তোমার উপরে আঙুল তুলবো। আর দেখো সামান বন্ধ, মুখ বন্ধ কর। আমার মরা বাবার মুখ আমি দেখতাম না, এখনো শয়তানি করে তুই। আমি আমার বাপরে দেখা যেতাম না, আমি তোমার ভালো লাগে। আমি পুলিশ ধরে তোলা দি পরে উটের খানা উটের ফোন খানা আইছে। ওর বাইসে কথা লাইছি দিলা ওর বাদ খেলা খেলো খেলো এলা ফোন দিছে, ফোন দেখো তা কি লাগে ফোন দিছে। খেলা বাদ খালি ফোন দিলি এটা দেখো না দৌড়িয়া, এক মিনিট কি হইছিল তোমার? হ্যালো হ্যালো ইমন, আপা সুসাইড করছো? আপা সুসাইড করছো? কি দাও তুমি এটা কি দাও? কোন আব্বা সুইসাইড করছো? আমার আপা সুসাইড করছো? ইন্নালিল্লাহ। ও বেঁচে দেখতে হো, বাবা সুইসাইড করছো? কোন জায়গায় সুইসাইড করছো? এরে আব্বা সুইসাইড করছন, কেন সুইসাইড করছন? আর কোন জায়গা সুইসাইড করছন? কিনা সুইসাইড করছন? কি জানো কি তুই? আব্বা যদি টিল্লার উপরে আমি গাছের লোকে দড়ি দিই। আচ্ছা কান্দিও না, কিতা কইতাম কিতা লাগে আব্বা সুইসাইড করলা তা ধরে এই দিছি ওখানে নি। এরে তুমি কই যাইরা? কই দিতাম আব্বার কাছে যাইয়া। এরে আমার মনে হয় তোমার যাওয়াটা ঠিক হতো না। তুমি তো কিতা মাতো, আমার বাপে সুইসাইড করছো, আমার বাপ মারা গেছে, আর বাপের কাছে যাইতাম না, আর তুমি কই এখন আমি যাইতাম না। এরে তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো, তাই সুইসাইড করছো বিষয়টা বুঝাই না তুমি। এটা কিতা মাতো তুমি, বাপ মরে গেছিল বকইরা বুঝরাইনি কিচ্ছু, এখন বুঝার কিতা কইছাই। না কইলাম আর কি, তুমি তো সবসময় আমার কথা শুনছো, মানছো, আমার কথা মতো চলছো। এখন আমার কথাটা শুনো, এখন তুমি যাইও না, গেলে বিপদে পড়তে পারো। বড় ভাই আসুন, বড় ভাই সামলাই বানে, বাদে না যাইবাই না আসতে দিলে। কারণ ওই জিনিস হয়, তাহলে আমার বাপ মরে গেছিল, আমার বাপর লাশ দেখা চাইতাম, আমার কই মারাস কিতা তুই তোর লগে হিসাব নিকাশ কর। আগে আমি ওখান থেকে যাই, বাদে বুঝাই আমি তোমার ভালো লাগে কইছি, তুমি বুঝার চেষ্টা করো, যাইও না। কি বাতো কবে কি একটা তো কোন করি মোরার বুড়া মোরার আর সময় পাইল না, আর এমন মোরা মরলো, না জানি কোন বিপদে আমরা পড়ি। আব্বার মনে চিন্তা অমন দুঃখ পয়সা পয়সা আমি তো কিচ্ছু বুঝলাম না, আব্বার মনে চিন্তা এমন দুঃখ মানে আব্বা কি তার সুইসাইড করলো, তুমি কিচ্ছু কইতে পারো না রে ভাই, তুই জেলা জানোস না, আমি তোলা জানি না। ও ভাইটা তাই কি তার লাগি সুইসাইড করলো? ওখানে আমরা মানুষ মুখ দেখাই মুখিলা মানুষ তুমি কয় তোমার আর বাপ কি তার লাগি সুইসাইড করলো? খারে কি তার জবাব তুমি পৌঁছে যাও পয়সা? মানুষ আর কিতা হইতো রে ভাই, মানুষের জায়গা হইবার তুই কেন হইব? ওই বামরা বালা নাই, বউ বালা নাই, আমরা বউর কোথায় চলি? তাই কি তার লাগি সুইসাইড করলা? সুইসাইড করার আগে আমরা লোক একটু পরামর্শ করলাম না কেন? কিন্তু আমরা সুইসাইড করতে দিলাম না। ইমন, এটা কিতা মাতস তুই? তুই এখন আগর দুন ধরিস তুই কিতা মাত্রে, একটু চিন্তা কর। ভাই সাহেব, আব্বাই সুইসাইড করায় আমার মাথা ঠিক নেই, আমি কিতা থেকে কিতা করতে আমি নিজে কইতাম না। মাথা তোরে ভাই আমারও ঠিক নেই, ইলা ঠিক থাকবো, মাথা ঠিক থাকার কথা আমি তুই কোথায় তুমি বুঝতাম বেমারা যা চেক করতাম। ও ভাই চল যাই, কই যাইতাম কোন টিল্লা? প্রথমে সোনু ভাইয়ার টিল্লা বলে ভাই গাড়ি চিন্তা দেবো রইছি লাশ লাশ খান আমি ভাই ভাই গিয়া তো দেখতাম করে বাবা এত সেই মাসে তাই যে বললা সুইসাইড করলা কি তোমরা?
ও বাইরে কিতা লাগি রে বাইরে তুই দুনিয়া ছাড়িয়া গেলে গিয়া তোর মনে তো কিতা দুঃখ আছিল রে ভাই আমার তুই কেনে কইলে না কিতা লাগে তুই আত্মহত্যা করলে রে ভাই আমার একবার তো কেনে কইলে না ও ভাই আমার ও দুঃখ গো আমি রে ভাই ছিলাম পারে তোরা আমি শান্তি দিলাম না রে ভাই তুই কেনে কইলে না রে ভাই ওই কম বয়সে তুই গিলা দুনিয়া ছাড়িয়া গেলে আমি গিলা রে ভাই একলা থাকতাম আমার আর কেউ নাই রে ভাই আমার একটা মাত্র ভাই তুই আসলে রে ভাই ও ভাই রে তুই কেন রে ভাই দুনিয়া ছাড়িয়া গেলে রে ভাই ও আল্লাহ রে ভাই আমার তুমি দুনিয়া থেকে নিলা খবরদার কেউ সইবাই না আমার বাইরে তোমরা দুইটা কারণে আমার ভাই আজকে মরছে ওনারা কারা? এর হইছে কি কুলাঙ্গার ফাইন আমার ভাই কুলাঙ্গার সন্তান কেউ আমার বাইরে সইবা না কেউ সইবা না কইছে ফুফু এটা কিতা মাতো গো আমার আব্বা মারা গেছে না, আবার আব্বার সইতাম না, আমি ধরতাম না আমি। গো তোমার তো ভাই আর আমরা তো বাপ, আমরা কি থাকবো, আমরা দৌড়তাম না, শুইতাম না, দেখতাম না। খবরদার কইছি তোমরা কি ওর বাপ, তোমরা যদি বাপ হইতো আমার ভাই তে আমার ভাইরে তোমরা এত কষ্ট দিলা না, তোমরার কারণে আমার ভাই আত্মহত্যা করছে, সম্পূর্ণ দোষ তোমরার। এটা কিতা মাতো তুমি, হ্যাঁ আমরা কারণে বাপ বাপ মরছো, এটা কিতা মাত্রায় তুমি বুঝে মাত্রায় নি, কিতা মাত তুমি পাগল চুরি তাই ফুফুর তো ভাই মরছিল না, এগুলা কি মাথা ঠিক নেই, উল্টা পাল্টা মাত্রা। জয় জয় স্যার, ওই যে তার ভাই মরছেন তো উল্টা পাল্টা মাত্রা। কি এক ভাই আছিল তানো, এগুলা কি মায়া বেশি। হেই তোমরা দুইকে কিতা খাও, আমার মাথা ঠিক নাই, আমার মাথা পুরা ঠিক আছে, তোমরা খবরদার হইয়া দিছি আমার বাইরে সইবাই না। স্যার এরা তো আমার বাইরে দৌড় না, একটু থামেন, যেহেতু তার বাবা তার একটু দেখুক, অসুবিধা নেই। তার বাবা তারা তারা আমার বাইরে মারি লাইছে। এই বিশ্বাস করেন স্যার, আমরা কিচ্ছু জানি না আব্বা কিতা লাই সুইসাইড করতে, পয়সা তুমি কিচ্ছু জানো না। হয়তো হয়তো মনে কোনো সুট পাইছো জীবনে চলার সুটটা কি সুট না, আব্বার তো একটু মাথা তো সমস্যা আছে। আমার মাথার সমস্যা পড়া দিল আমার আচ্ছা, কার মাথায় সমস্যা, কিভাবে মারা গেছে এটা আমরা পরে দেখতেছি, আপনারা থানায় চলেন। আমরা তার কিতা লাই দিতাম, থানায় যেতে হবে, আপনার বাসা আর কে কে আছে? আমার ওয়াইফ স্যার আর কেউ নেই। থানায় চলেন, আপনার ওয়াইফদের নাম্বার দেন। এই লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করুন। চলেন থানায় চলেন, পয়সা বলে রিয়া কিতা বড় পয়সা। থানায় চলেন, থানায় চলেন। দুয়ে বাইরে হয়ে যাবো। আপনারা দুজনেই যান। আমি কিতা লাই দিতাম, আমার ডর করে। আপনার ওয়াইফদের নাম্বার দেন। দিলাম স্যার, আছে নম্বর আছে। ও ভাই রে বাবা, তুমি কেন আমার একলা রাখিয়া গেলা? কি থাকবো বলে, হ্যাঁ কি তুইছে কত ফোন দিলে, ফোন ধরিয়া কইলাম আইলাম, তারপরেও ফোন দিলে, কি তুইছে? ভাবি ও তোর বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি দেখি যে ঠান্ডা, হ্যাঁ আমার টেনশনে কোনটা ভালো লাগে না। এত টেনশন করার কিতা আছে, তার হায়াত নাই, একটা দুর্ঘটনা নাই, তাই মারা গেছে, কারণ তো আমরা কোনটা করার নাই। ভাবি যে নর্মালি কইরা তাই তার হায়াত নাই, একটা দুর্ঘটনা মারা গেছে, এটা তো দুর্ঘটনা নাই, সুইসাইড করছে। সুইসাইড তাই করছো, আমরা কিতা মারছি নি, আমরা তো পেন লইতাম কিতার লাগে, আমরা পেন লইতাম না নি, আমরা কোনো দায়িত্ব নাই নি, কিতা দেখি যে কিতা মাত্রা, তুমি দেখি বড় রিল্যাক্সে মাত্রা, আমি বুঝলাম না আমরা যে কি তুই বললাম, আমি কোনটা জানি না, আমি আমরা পুলিশ ডরাই বেশি। ইয়াল্লা গো বোন, তুই যে হালত শুরু করছস, এখন তো দেখা যায় তুই আমরা ফাঁসাই নেবে। ফাঁসাইতাম কিতা, আমরা তো অলরেডি ফাঁসিয়ে হারছি। মানে কিতা, মানে কিতা মানে বুঝো না, তুমি কোনটা বুঝরায় না, কেন তোমার কিতা পুলিশে ফোন দিছে না? পুলিশে আমার ফোন দিত কিতা, ও বাক্কা কত বিল ধরে না নিয়ে আননোন নাম্বার থেকে আমার মোবাইলে বারবার কল আইলো, আমি মনে করছি তোর ফোন আমি ধরলাম না, দেখি তুই এক্সট্রা নাম্বার দিয়ে আমার ফোন দিলি, হবে দেখেছে নাম্বারটা, ইয়াল্লা ও তো পুলিশের নাম্বার, ও নাম্বারে কিন্তু আমারও কল আইছে, আমারও কল দিছো, আমি তখন আপনাকে দেখা করতাম। ও আল্লাহ, তুমি আপনার পাশে, আমরা এখানে দেখা করতাম, ওখান তো আমারও প্রশ্ন, আমরা এখানে দেখা করতাম, আমরা জামাই করে তারা আটকাইয়া রাখছে, তারা আটকায়, ও ইয়াল্লা, ওকে কইছেন আমরা যাইতাম দেখা করতাম, আর আমরা না গেলে তারা কি আমরা লইয়া যাইবা। আচ্ছা তারা নিয়ে আটকাইলা এখানে, আর আমরা ওখানে যাইতাম, আমরা যদি আটকাইলে, তো ওখান তো আমিও ডরাইলাম।
বুড়ার বুড়া দুনিয়ার থাকতেও জ্বালাইছে, এখন মরিয়া গিয়েও জ্বালার। ওই গো বোন, বেটার এখন এমনিও মরার সময়, 2 দিন পরে তো এমনিও মরে গেল নে। কিতা লাগে সুইসাইড করলাম আমরা এখানে ফাঁসাইয়া গেল বেটা, খোঁজেনি অত যন্ত্রণা দুনিয়ার তাকে দিল বেটা, এখন আরো বড় বিপদে ফালাইয়া গেছে। কিতা বিপদ? আমরা কিতা মারছি নি? আমরা মানলে না আমরা বিপদে পড়তাম। যে সুন্দর করে মাত্রায় আমরা যেগুলা মারছি না তে আমরা তার খবর দিলা এখানে, তার লগে গিয়ে দেখা করতাম পুলিশের লগে, আমরা জামাই করে নিয়ে আটকে রাখিলা এখানে। আমরা জামাই হলতে আটকে রাখছি, এখানে তারা বুঝবা, আমরা জামাই হলতে বুঝবা। আমরা ফোন দিছি, আমরা দেখা করতাম না। যে সুন্দর করে কইলা আমরা দেখা করতাম না, না করলে হইব নি। তারা কইছেন দেখা করার কথা, যদি বালা বালাকে দেখা না করো তারা এ দরিয়া নিবা, মানুষ মান থাকবো এলাকা, মুখ দেখাইতে পারবা যদি পুলিশে দরিয়া লইয়া যায়। বাড়িতে হইব না তো কিতা এটা থেকে আমি মনে করি বালা বালা আমরা দেখা করিলাই যে তা আছে কপালে, তারাও তো হনো আছে না। জিকার হলে কিতা হইমু? জিকাইলে আমরা আবার কিতা করতে, আমরা হাসাখন কইমু যে আমরা কোনটাও জানি না, তাই তো আমরা সুইসাইড করে মারা গেছি। আমরা কোনটাও জানি না, পুলিশে হইব না নি যে তোমার তো না এমনি এমনি মরি গেলাম। আল্লাহ এখানে জিকাইলে আমরা কিতা করবো জানো নি, হবদাই মানসিক রোগী আসলা, আমার মাথায় খাম করতো না, একটা মাথা মাঝে কিতা উঠে সুইসাইড করে দিচ্ছেন শেষ। ঠিক আছে, হ্যাঁ এখানে কিন্তু পুলিশে কিন্তু আমরা জিজ্ঞাসাবাদ যে করবো, তোর আলাদা নিব নাকি আমার আলাদা নিব, আমরা সেম কথা বলবো। তুই হবি মানসিক সমস্যা আসলে, মাথার সমস্যা আসলে, আকার কিতা থেকে কিতা মাথা কথা করতা বাড়ি থেকেও বাড়াইয়া যেতে থাকবে। ও গড় দিস মতো ভাঙি দিতা ও তা বহুত আমরা কইব না বাড়ি, বুঝছো নি? বাট মেইন হইলে গেলে মানসিক রোগী আছে। বলেন তো আপনার বাবা কেন সুইসাইড করে মারা গেল? আব্বার একটু মাথার সমস্যা আছে। মানসিক রোগী আসলা, কিতা করতে তাই নিজেও বুঝতা না। তো বাড়ি থেকে বাড়িও যেতে ওই বড় জিনিস ভাঙলে তা আমরাও মাঝে মাঝে মাইর দৌড় করতাম স্যার, জানেন নি? এটা যে খুশি তামরে আমরা সামলাইতাম, আর নাস্তা মাথাত কিতা উঠছে কিতা হবে সুইসাইড করলি, কিতা করতে কইতাম। খবরদার হয়ে দিছি বৌমা, আমার ভাইয়ের নামে মিছা মাতবাই না। ও বেটাই, তোমরা তো বাপরে, তোমরা মুখ খুলো, তোমরা আশা করে কও আমার ভাইয়ের কি তো মাথার দোষ আছে নে? আমার ভাইয়া তোমরা কাছ থেকে কষ্ট ভাইয়া পড়ছো, তোমরা কানের চাতাইছো, মনের চাতাইছো, ঘুমানের চাতাইছো, আমার ভাইয়া সহ্য করতে পারছে না, লাই আমার ভাই আত্মহত্যা করছে। আমার ভাই মরছে তোমরার দোষে, আর তোমরা অন করে আমার মাথার আমার ভাইয়ের মাথার দোষ। এ হারামি হল, তোমরা আমার ভাই কত কষ্ট করে মানুষ করছে, তোমরা কিলা বললাই রে, তোমরা কিলা বললাই বাবুরা দল। এখনো সময় আছে, সত্য কথা বলেন, কারণ আপনার বাবার পকেটে একটা চিরকুট পেয়েছি, সেখানে লেখা আছে যে আমার মতন এমন সন্তান যেন কেউ জন্ম না দেয়। ঠিক কথা বলছেন, আমার বাপে ঠিক কথা বলছেন। আমরা লাগান সন্তান জন্ম দেয়, তাই মা বাবার খুব ভালো দুঃখ থাকবো, ঠিকও তো আছে। আমরা না খাইতে দিছি, না ফিনতে দিছি, না ঘুমাইতে দিছি, সব সময় আমরা বাপরে আমরা কষ্ট দিছি, তিলে তিলে মানসিক শাস্তি দিছি। আব্বা বল আব্বা কইলাম দিলাম। আব্বা কই মানে তুমি কি তাহলে যা করো না রে? আব্বা গেছুন কি? গেছেন কি বলতে? কেন গেছেন আব্বা? আব্বার কিতা যাওয়ার জায়গার অভাব নেই। হ্যাঁ তুমি কিতা তানার আদিল কিলা ফোয়ানি, একটা তানার ফোয়া নাইনি, আর একটা তো ফোয়া আছে, তানার বাড়িতে বুঝে গেছো। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি বড় হুয়া ক্যাশ ক্যাপিটাল বিভিন্ন জায়গার সেন্টারের জায়গায় এটা তো সব তো আমার কাছে আনছি, আমি আনি গেছি। ওখানে সেখানে যদি জানি গিয়ে কিতা কদর করবো না তাহলে ওটা সব বড় গুরু কাছে যাও, যে ঘুরে সপ্তাহ বেশি দিছো ওগুর কাছে যাও, এখানে হইতো না। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি তো চিন্তা করে মোড়াই কিতা লাগে খোসান। আব্বার প্রতি দায় দায়িত্ব কিতা তোমার একলা নেই, ছোট ভাইয়ের তো দায় দায়িত্ব আছে। তুমি আসলে বেশি বুঝো, খুব বেশি বুঝো, বেশি বুঝা পালা নাই। দায় দায়িত্ব নাই আমি কইছি নি, কিন্তু সেই সময় যে বাপরে আমার কাছে রাখছি যখন আমার স্বার্থ আছিল এখানে বুঝতেই পারানি। বুঝছি, এরা শুনো, কলা খাইয়া নানি বাকল খেয়ে গরু রাখেন, এইটা আমারে ফেলাই দেয়। ছি 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 ছি, ও তো কোন ধরনের একটা মাত মাতলাই তুমি, ও একটা মাত মাতলাই তুমি। কিতা কিতা বাপরে কিতা এটা আমি ফেলাইতাম এখন। ও পালা করে বুঝছি আমি, এখন আমি বুঝলাম তুমি পাড়া থেকে গরুর মাঝে আইসো, আমার লোকে বেজাল করতে হয়নি, তো বেজাল করো, খোলা বেজাল, অশান্তি করো, তুমি তো অশান্তি বেজাল তো আমি করতে চাই চাই না, বেজাল তো তুমি করতে চাই না, অশান্তি তুমি আনতে চাই না। বাপে আমার এমন কিতাব করলেন কোসেন,
যে সময় ইচ্ছা বাদ সেটা দিলে দিলে না দিলে না অন্য সময় তো কিতা চাতাই তোমার বউ কিতা আছে তাই না হে তোমার বাপ তো আস্তে একটা নোংরা মানুষ যেখানো বইন যেখানো ভূত হইন এই জায়গাটা একবার নোংরা বানাই নাই আর খালি ইটা নি হে খালি খতায় খতা খালি বোমা 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 এক কাপ চা বানায় তো দিনের মধ্যে 24 বার তার আমার চা বানায় বলে সেখানে ইকান খারাপ হয়েছে না ঠিক কথা বলছো তাই হো আগর জমানাত ফুরি গেছেন বর্তমান যুগের লোকের তাল মিলিয়ে চলতে পারে না কিতা কথায় বয়সের দোষ বুঝের বাবা আছে বুঝলাম তো ওই লাগান বুঝবুঝিয়া বই থাকো তারারি কেন গেছেন তারারি কেন কয়েকটা দিন থাকুক কা পরে কি এমন আমরা কেন আইবানি পরে ফরেকটা পরে পাইম আচ্ছা না ঠিক আছে যেটা করছো ভালো করছো সমস্যা না আর কেমন সপ্তাহ পরে ফুয়া তো আবার সমস্যা হইতো না ঠিক আছে অত বুঝলা অত বেজাল করিয়া বুঝলা কত সুন্দর মাথা ও তো বুঝাইছো তো আমি লাইন হইলাম বুঝলাম তো যে কোনো বুঝাইও তোমার সকলটা বুঝানি লাগে তুমি কোনটা বুঝো না ওর আমি মাথা গরম করবো তুমি মাথা গরম করবা আর টাকার বাপর লাগে সংসার অশান্তি আনতাম না ও বুঝছো ও এটা তোজো করা লাগে না কিতা এই নিনো কিতা লাগি এই নিয়ে কিতা লাগে মানে খেয়ে খা কথা বলে তুমি বুঝলা না আমি খারাপ কথা কইরাম আব্বাই নিনো কিতা লাগি আমার আব্বা এটা কথা বলতে কোনা এটা কোন ধরনের মাছ মাতো আমি তোমার গরুর বউ তুমি খাড়ে কুসবে বাড়িতে বাবা তুমি জিতে আনতে না হে আমার মতামত কই দেয় না তুমি না আমার মানুষ মনে করো তুমি 2 পয়সা দাম দিও না তুমি আমারে এটা কিতা মতো তাই না আমার বাপ তাই তো অনুমতি লিয়ে যাইতাম অবশ্যই অনুমতি লই যাইতা তামর জেবলা বলে সেই কথা আইবা আবার যাইবে তাকে মগের মুলুক পাইছেন নাকি তাই তাই তার বরফার বাড়িতে আসলা বরফার বয়ে মিলা বাড়ি থেকে বার করে দিলাইছো এখন দৌড় মারি একটু আমার বাড়ি চাতাইটা করি নাই ইস তুমি আচ্ছা তুমি তো কিতা মতো তুমি তাই না আমার বাপ আমার বাসার যে সময় মন চায় ওই সময় না, আসবা, এলা- যতদিন মন চায় ততদিন থাকবা সম্ভব না তুমি তো আস্থা দিন করো তখন করো তো আমি থাকি আমি বুঝি তাই কতক্ষণ জ্বালাই না আমারে আমি বুঝি হতা দেও খানি দিয়ে আনলে একটা সাইড সানিলাইন বিছনা 100 বার রাখনি লাগে চা দেওয়া লাগে 100 বার আমি কি আমি তোর বান্দিনি আমার বাপের মতো খেদমত আমি করতাম আমি তো বুঝলাম বড় ভাই কি তারিখে ঘর থেকে বার করে দিলাইছো হেরারও মনলা জ্বালাইছো বাপে দিছো একশো বাদে 22 বিপদ ফলে আমি ঘর থেকে বার করে দিয়েছো তোমার বাপ এখন পেইন আমরা লাগে একটা পেইন মানুষ তোমার বাপ বুঝছো নি আল্লাহ আমার বাপরে তুই ফালাইতে পারতাম না ও সোনার মাই গো মাই তুমি তোমার বাপরে ফালাইতে পারতাই না নানি তো বড় ফাই ফালাইলা কিলা তোমার তাকি তানোর দায়িত্ব বেশি তানরে কো তানোর বাপরে তানোর বাড়িতে নিতে আমরা এনে রাখতাম পারতাম না ই কেন তো ঠিক আচ্ছা তাই না আটটা তুমি বাহরিয়া দিলে দিতাম এই কেন তো আমি দিতাম না বুঝরাই না বুঝবাই কিলা তুমি তো বোকা রইছো তুমি বোকা রইছো গতিকে তো তোমার ভাই তোমার ঠকাইছো তোমার বাপরে রাখি রাখি তোমার বড় ভাই স্বার্থ হাসিল করছো যেমনি তখন স্বার্থ শেষ ঠেলা মারি তোমার অন্য দিলাইছো আমি তেলামাটি দিলাইছো না আমি করছিলাম না তো গচ্ছো তো তুমি তো গচ্ছো আমার আমি ওখানেও তান্ডে ফোন দিলাম ওখানেও তাদের ফোন দিয়া তান্ডানি দিকে আর অনুমতি কি তার লাগি তাদের বাহরিয়া দিছো ও যেখান করতে ওখান করো নগদ ফোন দাও টাইম যেখান কইব এখন আমরা শুনতাম ওইব ইকার ইলে কোনো কথা আছে না আমি যেটা মন চায় তা বলবা স্বার্থ শেষ ঠেলা মারি দিলাইছো নতদিন আব্বার যেতে যেতে ওই সে ফোনটা দিবা ফোনটা দিলাই ফোন দাও হ্যালো ভাই সাহেব আমি একটা জিনিস বুঝলাম না তুমি আখটা ধরে আব্বারে দিলাইলা বাকরিয়া কোন স্বার্থ শেষ ওখান বাকরিয়া দিলাইছো অতদিন যে আমি কইলাম বলে আব্বারে আমার কাছে দেও দিলাই না কিতা মারতাম আবার বা অতদিন তোমার কাছে রাখলাই ওখান আখটা ধরে বাকরিয়া দিলাই আমি যে সময় কইলাম এই সময় দিলাই না আরে ফোন রাখো ও আমরা এরা বিষয় বইয়া মা আচ্ছা ভাই শুনো ইতা বিষয় ফলে মাইতে হইতো না আমরা আইলাম তোমার বাসা তোমার ওখানে বইয়া বিষয়টা মাথা লাগবে আচ্ছা ওকে ওকে রাখো দেখছনি যে বড় গলায় মাত্রা তাই না এখন আমি তো এই জিনিসটা মাইন্ড করতাম না তোমার কথায় তোমার ব্রেন খুলছে ও মাইন্ডটি ভাই কি তার মতদিন আব্বার যতদিন টাকা পয়সা আসি ততদিন তার কাছে রাখছো যখন স্বার্থ আসিল তখন আমার কাছে দিয়েছো এখন বুঝছো 100 দিন তোমার আমি বুঝাইয়া কইছি কোনো কাম করবার আগে আমার বুদ্ধি লইবা আমার বুদ্ধি লইলে তুমি কোনো সময় তোমার কোনো কিছু কম হইতো না আল্লাহ আমি তোমার বুদ্ধি শুনি তুমি দেখান কওয়ান তোমার মাঝে বেলাইতে যাও কি কোনো কথা বাট শুনো না উফ যখন আব্বা কই তাই না কই ওগর কই এই আমরা দিতাম মাত্রা না আব্বারে বুঝতে আগে বাইসো লোকে মাইত্যা ইয়া যে ডিসিশন নিব ইয়া বাতনা নাই ঠিক আছে অনেক সাদা মাথা কই ইয়া খালি তোমার মাথা গরম হয়ে যায় এখন বাড়িয়ে দিবে এখন তুমি সাথে না হলে কে সাথে আবার পুরা সার হতা হইলা এ দিতা আমার মাথা পুরা কথা কো সমাধান করো
তারে ভাই তুই কোন সময় আইলে আর আইলে যদি এলো বলছিস কিতার লাগিয়া গড় গেলে না কিতারে গো বুয়াই গরো যায় না আর অন্য বই চিন্তাও ভালো লাগে না অন্য বইয়ে একলা একলা চিন্তা কেন রে ভাই কিতা চিন্তা করবে তোর ফুয়ার বউইনতে ফুয়াইনতে কোনটা কইছিনি তোরে কোনো কষ্ট দিছিনি বুয়াই ফুয়াই আর ফুয়ার বুয়াইনটি শেষ সীমানার যে কষ্ট আছে ওটা পর্যন্ত দিলেছে তোমার আমি কইয়া বুঝাইতাম এটা কিতা কইছিস আমার কাছে যে তা কেস ক্যাপিটাল আসলো না নি বুয়াই নগদ ঠেকা পয়সা সকল তত্ত্ব দিলেইলাম বড় করে ইমন রে তেরা মিয়ারে দেখলাম চিন্তা করি তেরা মিয়ার বা তো খাইলাম তার গেছে তা ও তার গেছে দিলেইলাম এটা ক্যাশ ক্যাপিটাল তো শেষ জায়গা জমি যেটা আসলে তো হে আমার দিবে চাইলি বেচাইয়া খিতা করছে হেও জানে কইল ব্যবসা করতো কোনা নকরল লস খাইল না লাভ এটা আমি আর পাইছি ওখন এটা শেষ ওখন হে আমার রাখতো না রাখতো না এটা কিতা খোঁজ তুই বিয়াখলল্লা খান এগুলো অকলতা দিলেই লেখেনি ও দিয়া তো ভুল করলাম বুয়াই ওখান শুরু করে গেছে গেলাম তার বুকে মুখ কালা করে বাপ সাপ তেমন একটা বালা নাই ও আইছি বুয়াই আইন নিরাই বইতে আছে চিন্তা করলাম কিতা করলাম কিতা চিন্তা করতে কোনো চিন্তা করবে না তোরে কতবার কইছি তোর ফয়েন্টের কাছে যাওয়ার দরকার না তুই অনতাক আমার কিতার অভাব আছে আমার ফয়েন্টে কিতা তোরা ফালাই দিব না কিতা হ্যাঁ কোনোদিন তোরা ফালাইছিল ওখান খো না রে গো বুয়াই ও যে এখন মাতো তুমি তো বুঝলাম তুমি মায়ায় হয়ে যাই আমারও খিতার অভাব আছে গো বুয়াই কইছাই কত কষ্ট করি কত পরিশ্রম কই দিয়া ধন সম্পদ জুড়াইছি পয়েন্টরে লালন পালন কই দিয়া মানুষের লাখান মানুষ করার চেষ্টা করছি বিয়া শাদি করাইছি আল্লাহ ইলে তো টাকা পয়সার তো কোনো অভাব নাই অভাব সকল তো জুড়াইয়া দিছি তারা ও তারা আমারে জানো গোসেন না ও গেদের হোক টেলা হোক গেদের হোক আচ্ছা কোসাই করে আমার পয়েন্টর গেছে ও তো ধন সম্পদ তৈরি আছে যদি আমি বাড়া খাই বাঘ নাই তোর গেছে থাকি বাঘ নাই তোর খাই মাইছি ভাই ও কোন মাত মাতলি তুই আমি তোর আপন বই তোর মার পেটর বই আর আমার ফয়েন্টের জীবনে তোর ফয়েন্ট লাগা নিমহর আমি করতে নাই আমার ফয়েন্টের মাঞ্চর বাচ্চা আমি বানাইছি ভাই বুয়াই রে তুমি বই নইয়া আমার চিন্তা করবে আর আমি যে বাচ্চাই তো রে কেমন তোদের লালন পালন কইরা মার আদর বাপর আদর দিয়া বড় করছি ইতাই আমার চিন্তা খাবার তো শরীর না আমি তো কিচ্ছু বুঝলাম না তুমি আব্বার অতদিন রাখলা আমার কাছে রাখবার দিলে না আব্বা আমার কাছে থাকুক আর এখন আব্বার দোন সম্পদ সকল কেস টাকা কেস ক্যাপিটাল যেটা আছে তা সব খাই দিছো ওখান আব্বারে দিয়েছো আমার কাছে ভাবি উবা তো আমার শেষ হয়েছে না এই সময় আমি বললাম ভাই সাহেব আব্বা আমার কাছে খরচা দিন থাকুক তুমি কিতা কইলাই না না আমার কাছে থাকবা আমারে মানুষে কইলো কিতাবে ইমন তোর বাপ থেকে তোর বড় ভাই গেছে তোর কাছে দিকে আইনি না আমি মানুষ কিন্তু জবাব দিতে পারছি না তোরা না কইস বড় ভাই সে রাখছই কোন দিলে কিতা লাগি কিতা কথা আসলাম তুই কিতা কথা আসলাম সারাটা জীবন তানে আমরা কান্দতে রাখতাম আসলাম নি তাই কিতা আমার বাপ কিতা একলা ফুয়ানি তুমি কিতা আমার ফুয়া না তুমি হয়তো দিন নিয়া ফালো না ফেলে বুঝতো আমরা খাইরা ও সোনার মাই গো মাই ভাবি যে স্বার্থ প্রলাখন দেখি মাত্রায় আব্বারে যেগুলো আমরা কিছু দিলে বাইতে আগেও দিলাই না কিতা লাগি এখন আব্বার সয় সম্পত্তি সারা খাই এখন আমরা বাইঠা লাগে ফাটাইছো নাই নি মাই গো মাই যে খাইয়া তুমি তোমার টানতে জানি ভিতরে তো ফেসি কেন তো আমি আগে দিচ্ছি না সকল ধন সম্পদ খাওয়া শেষ তখন ছেলে মানে আমরা ভাই মানে সার খাইয়া শুকলা দিলেই চলে এই কিতা কিতা মাত মাতলি তুমি আমার উঠা কইলে ভাই একটু বোয়া লাগবো আপনার তো জরুরি একটা মাত আছে ওগু জরুরি মাত নেই হ্যাঁ জরুরি মাত টেকা কিলা বানাইতো ওটা মাত মাত ফালতু এটা বেফাল দিয়া কিতা লাগে মাত মাতে সময় নষ্ট করে কিতাবে নাই ফালতু জিনিস যেগুলাতে তুমি ফালতু জিনিস আমার কাছে পাঠাবে না ও আমার কাছে তুমি ফালতু জিনিস পাঠাবে না আমি আব্বারে রাখা সম্ভব নাই তোমার কাছে আসলা তোমার কাছে থাকবা বাস্তব নাই তো দায়িত্ব নাই তুই আমার দেখো দায়িত্ব বড় ভাই বেশি বড় ভাই এই তোর দায়িত্ব বেশি বড় ভাই বেশি লাগতো তুই তো নিজে শিকারাই গেলে আমার কাছে রাসে না অত দিন দি আপনি সাথে খামনে রাখছো কতদিন পয়সা তুমি রাখছো কিতা লাগি বাবু বিয়া লাগে বহুত টাকা পয়সা খরচ করছে নষ্ট কিতা টাকা হইছে আপনি করছেন আমরা কোন শিশা বলতে
পয়সা ওই তুমি কই যে সবাই জামাই দিও ইগুলো আমি দর্শন কোনো সময় এই 10 টাকা তো তুমি আমার সামনে ফাটাইলে আর বিদেশ তুমি দুইবার দিন যে আমার মাইর খাওয়াই আছে খাওয়াই আইলাই আচ্ছা আমার পয়সা ভাই যাও তো তোমার খারাপ নাই আব্বা তোমার কাছে আসলা আব্বা তোমার কাছে থাকবা ও শুনোছেন মাতন না মহান্তাম না শুনতে ভাই আমি জাল খান্তা আমি বসতাম পারতাম না এখন বহুত গছিছি শুনো ভাই সাহেব তুমি গোস্তায় পারতা না আমি গোস্তা পারতাম না বুঝছনি তুমি বড় ভাই দায়িত্ব পালন করতে না আমি ছোট ভাই তো কোনো দায়িত্ব নাই আমার দ্বারা সম্ভব নাই আচ্ছা বুঝলাম এখন পয়সা কেউ আব্বারে রাখতা না তুমিও রাখতা না তাই আব্বা যাইতা কই ও বোন আব্বা কই যেতে এটা চিন্তা যখন তোমার মাথা মাঝে ঢুকছে যে তুমি এই চিন্তা নো তুমি দেখো আব্বারে কই রাখতাই আমার এটা চিন্তা মাথা মাঝে না গো শোনা আমি এটা কোনো চিন্তা অন্ত করাত না আমার ফ্ল্যাট গেছে আমি বাকরে দিলাইছি শেষ এখন তাই কই দিবা না এটা তুমি তান বুঝো মাথা না আইলে তুমি তান বুঝো আমরা এটা জানি ওই আমরা এখানে আইলে আমরা এলার মাঠ আল্লাহ হাতে রাখি দিছি এটা লাগাই রাখিও আমরা গেট লাগাই রাখো ঢুকবাই দিতাম আমরা গড়ে গড়ে তোমরা গেট লাগাও না দরজা লাগাও না তোমরা সারা দুনিয়া লাগাই তো আমরা তুমি কতদিন রাখে কি তুই বাবা তুমি তো কতদিন রাখে আমি বেইটা বললাম মাথা সাথে লাগে এটা আমি বুঝি না তোমার ইচ্ছা পিছা কই রাখলাই ও তো দিন খালা তোমার পিছা পিছা কই ও তো কিন্তু সাথে রাখছো কতদিন আমরা নিতাম মিলাই দিই কতদিন নিতাম সাথে বলতে কি তার আপনার তো বসে খাইছো না আব্বা দন জব খাইছো ও সীমা ভাই তো তোমার মনে কারণ তাকে বিটা রাখলাই না আগে দিলাই রাখনি আগে খাইলা শেষ যখন ফাটাইছো না সাত তো বুঝ মাত্রা না আস্তে আস্তে বর্তমান যে বাদ হইল ও হুঁচুরি তোমার বাইরে কিটা কইছো না আমি আস্তে আস্তে মারতাম তান গোরাইয়া বুইয়া মাথা তাই বেটে তো খোলা না আমি ভাই সাহেব চুপ শুনো ভাই সাহেব আমার বুয়ে তোমার করে মাথারও অধিকার নাই মাত্র তো ভাবে ও আমি সব বুঝে আসতে তোমার উঠো নি এক মিনিট রইতা না উঠো এই তো বহুত আর বলতে না আইতো না ও আপনার বউ সুবুদ্ধি দিলা আমি কুবুদ্ধি দিলাম তো ঠিক আছে মাই গো মাই ইগুয়ার কোনো দিন ঠিক হইতো না ও আইসলো বালা বাড়ির মাঝে ওই লাগান কে কেড়ে রয়ে গেছে যেদিন আইছে সেদিন থেকে কেড়ে শুরু করতে এখন পর্যন্ত আছে আমার ভাই বুঝে একটা সাপ হইল না তার বেটি প্রেম দেখাইলো না মাই গো মাই ভাই একটা চা খাইলো না বাইরে রয়ে যাবে চেট পড়ে গেল মাত্রে তুই বেশি তুই মাত্রে এটা আমি বলছি দেখো না আমি তালা মারিয়া ওনে তালা মারিয়া রাখো ও বেটা ইমন কলিং বেল ও বৌমা ও বেটা ইমন ইয়া আল্লাহ রে যন্ত্রণা করতে কাজা আমি ঘুমাই আমি ও গেছি তালা মারা কি তো হইছে এই বৌমা হই আছে বাড়ি মাথা তুলি লিছেন কিটা লাগি ভিতরে যাইতাম ঘুমাই ভিতরে ভিতরে কই যাইতা আপনি বাসা যেতাম বেটি বাসা কার বাসা যাইতা খার বাসাত বেটি আবার যাইতাম তো আমার পুরু ফুয়াই মনোর বাসাত ঘুমাই ও সোনার মাই গো মাই আব্বা আপনিও তো দেখি আপনার বড় ফল এখন বড় স্বার্থবাদ হয়ে গেছো হি অতদিন আপনার সয় সম্পত্তি টাকা পয়সা আছিল বড় ফরানো থাকছই যেমনে সকলটা শেষ হয়ে গেছে এখন একদিন আমরাও না থাকতা ইনো আপনার টাকা দেখি কোনো লাখানো চলতো না বুঝছো নি আপনি দেখি দক্কা ও মাই তোমরা গেট লাগাই দিলে আর আমি অন্য কানো কুনানো যাই মরে ফুল আপনার বড় ফর বাড়ি যাও যার বাড়ি ততদিন আসলা সকলটা দিয়া আইসন আর তাই যদি জায়গা না দিন আপনার দেবাই 200 দেবাই দক্কা আমরা ইনো আপনার জায়গা না আব্বা ই কিতা হো বেটি ও বয়স যদি গো মাই তোমরা আমারে লইয়া ফুটবল খেলা আরম্ভ করিলা বড়গুর গেছে গেলে হুরুগুর গেছে লাত মারি দে আর হুরুগুর গেছে আইলে বড়গুর গেছে লাত মারি দে তেম যাইমু কইব মাই পৌঁছা যাইতা কই যাওয়ার জায়গা পাইরা না নি বাপ রে বাপ। আব্বা বয়স তো আপনার কম হইছে না উপরে যাও কাগি বিয়ে শান্তিতে থাকবা ও বেটি উফরর কথা কইরে মানে ওখান বুঝাই দেয় যে আব্বা মরি না আমারও তো একই প্রশ্ন রে ও তো বয়স ওর তো অপমান ওইটা মতো নির্যাতিত ওইটা আমি এখানে মরি না আল্লাহ এখানে আমার নেই না গোপাল আব্বা ইনো অ্যাক্টিং বন্ধ করুক আমার অত টাইম নেই আপনার বুবাইবেন অত মারতাম আপনি যাইবেন না আমি ওর ফরে ডাক্তার কে রে কই গেলা বাবা দেখো সাকা খান বকু তোমার আব্বা নাই যা ও ভালো লাগে না থাম উলি খোরা তো ও ভাইয়া দেখো ও বেটা ইমন গেট কান তাক কুয়া সাইড গেট কুতা কি লাগে আপা আপনার বাংলা কথা বুঝরা না তুমি কেন দিতাম কেনে আব্বা আব্বা তোর ভাষা তাইতা আমার কোনা নাই কাম দেখো তুমি গেলাই বড় ভাইসর বাসা তাকরায় খাইরা ইকেন কিতা লাগি আইছো অফু তোর তোর ভাই আমারে বাকরিয়া দিলেইছে দিবা না নি সকল দানো খাইছুন খাইনো শেষ আব্বাই বেশি বাকরিয়া দিছিনি
ওরে বাপু টাকা পয়সা সকলটা খাওয়াইছো কান্দে কখন আব্বা চাই টাকা পয়সা সকলটা খাওয়াইও ওখানে আইছো সুসা হইয়া আমার কাছে শুনো আব্বা তুমি দাও এখান থেকে যাও কি জামালাটা খুঁজবে না মানুষে দেখলে এসে মানুষে কইব আমি তোমার গাড় ধরিয়া বাকুড়িয়া দিছি ওফু তুমি আমার বাকুড়িয়া লইলাম চাইমু কই দেখো ইয়াল্লা ইয়াল্লা বারবার খালি আমার বাতে কি এক প্রশ্ন করা যাই মু কই যাই মু কই যাই বিষ খাইয়া মরই না খানি আব্বা আপনি বিষ খাইয়া মরই এর বাদ ওই আমরা যন্ত্রণা দেই না যেন শুনো জেসা কানা যাও জেসা মাথার ধরে যাও ও বুঝছো আর নাইলে মরি যাও ই জ্বালা যন্ত্রণা দিন দেখি হরক খাইবলা আর আমরা কিছু দেখা দেখি করব না ওসেন করো বালা লাগে না যন্ত্রণা কত করে করে দিয়া আমরা এখানে আমরা কথা আরে একবার করে না দিবা না বলা কইয়া বিষ খাইয়া মরো দাদাই আরে ও সারা জীবন তার লাগে আল্লাহ তুমি আমারে চৌকে দেবো না নিকু আল্লাহ আমারে উঠাইলাম আল্লাহ আমার টেকামিয়ার দিকে গেট খোলা আছে যাই হোক পুরুগো হারামি হয়ে যাবো বড়গো তো আর হারামি হয়েছে আব্বা আপনি আপনি থেকে না আর কথা না ও বেটি জানো ও যেতাম গো মায় আমার তেরামি এখন মাই গো মাই আমার তেরামি আব্বা আমার তেরামি লাগে প্রেম পাইয়া ফের আপনি কেন আইছেন তাহলে ও যাইতাম কই রে যাই তাই কি টাকা আপনার ফোন আর কি তো আপনার ফোন আই আর একটা তো ফোন আছে যাই না কেন গেছলাম তো কি তো ইমনে আর ইমনের বুবু আমারে জায়গা দিছে না রে আমরা কেন জায়গা নাই আরে ও তুমি নিতে দাও ও আমি যাইতাম কই রে তুমি সেই দেখা কই আমি দিতাম দিতাম খুয়াকে দামে ফেলা দিলাম ও বেটা তোরাই তো খিতা মাতো তোমরা যেমন আমারে বুড়া বয়স আমারে লইয়া ফুটবল খেলা আরম্ভ করিলাই না কিতা তোর গেছে আইলে তুই লাত মারি দিয়েছি মনোর গেছে আর মনোর গেছে গেলে লাত মারি দে তোর গেছে খিতা লাগে তোমার বিবেক কোনানো সে কোনানো লাত মারলো সে কোনানো মারলো না এটা ইমোশনাল মাতি কান মাতো না রে বাবা যাও ঘুমে যাও ওই এগুলো তো আপনি ওবাই গুলো তো ওবাই দেখে নে আইতা ওবাই দিলে আত্মা লগতে দৌড় মারি ওবাই দেইলা কেন ফোন কাছে কাকু তুমি অন্ত করতে পারো না হয় আচ্ছা আমরা কেন যে আমার আমি কিতা তোমরা জন্ম দিয়ে টেকলাম না কিতা না বাবু আমরা বাপটা কে তোমার ঠালাম না কিটা ওইও হ্যাঁ ও বুঝছি আমার তখন কেস ক্যাপিটাল নাই মধ্যে দিও নাই এর লাগে মনে হয় আমার কোনো আরো দাম নাই নেই যেমন তোর গেছে এমনই মনোর গেছে মারতে মারতে আমার বেশি মাতিলে যাই আমরা কেন ফোন আমি জায়গায় কাম করতে না যাই বাড়িয়ে যাই যাও রে বাহানোর হিসাব নেই না কোনো তার মনে যাও বাবু তুই কিটা তুইও বউ মারলো কেন কে থাল এটা তাল দেওয়ার কি দেবো তোমার গেমে বলতে গেছো আমি যাও আপা যাইবো কোন আমি কোথাও যাবে কোনা না যাই এখানে হইয়া যাই আপনারা দুইজন যে বাকি মন চাই বাকি যাই এই ধরো বাউরে আতো সিফারে বুঝছো তো প্রেম যখন আনি না আমরা টানমারি করো না বাড়িয়ে যাই আন্না কথা কইলাম হলো রে বা তুমি রে বা সংসার অশান্তি করবে না আমরা যাও তার সামনে পড়ি থাকো গেট খুল দেব নিবে হারাই বলে ওখানে আমি যাইবো কই রে বাপু আমার কত বিষয় বা তুমি রে বা আপনার যদি যাওয়ার জায়গা না থাকে তো যে সবাই দিকে ফরি আমি কেমন মরণ গিয়া জানি হপ্রন্ত তো জায়গা হইবো আমার ঘুম আসলাম বা আর আমার ঘুম নষ্ট করা ইতা করো না যদি মাঝে ফেমেন চাবনি আমি কিটা কম রাখতে রাখছি তোমার বসে যাও শুনে যাও পেটের মাঝে বুক লাগছে বাপু আসলে বড় উস্তারে বড় উস্তারে
লাগি কিতা বললাম কত কষ্ট করে তোমরা দিকে না বাইরে লালন পালন হইলে আইতে তোমরা এর প্রতিদান দিলে আমার আল্লাহ আল্লাহ মানে মুখে তুলে নৌকি করলা স্যার সন্তান হিসাবে বাবা দায়িত্ব একটু ভালো করছি না স্যার আপনার কাছ থেকে আপনার বাপে কষ্ট হইয়া জ্বালা যন্ত্রণা হইয়া মানুষের টর্চার হইয়া হায়াত অবস্থা তুমি থেকে বুঝাই নিছো দেখুন স্যার আমার ভাই কোনে তারা চাইজন আমি চাই আমার ভাই কোনে শাস্তি হইতো আপনি ব্যবস্থা করবেন ওই আমরা শাস্তি স্যার আইনে আমরা দেশ শাস্তি দেয় হোক শাস্তি দেব আমরা মতো কুলাঙ্গার সন্তান আমরা বাবা খুব সাতাইছি আব্বারে সাতাইছি জয় স্যার মানুষে দেখো আমরা শাস্তি হোক মানুষে দেখো অন্তত মানসিকটা হোক বাবা ফিরে সাতায় তারা কোনোদিন ভালো হয় না তারা আমরা একটা দিকটা শিক্ষা মাথা ঢেলে দিন ভাইয়া আমার মানে খাইতাম না রে বাবা পানি মারার কথা হল আল্লাহ পানি খাইতাম কইছি না রে বাবা কইছি পানি মারতে মারতাম কারে মারতাম ও সব তুই কিতা করতে আসলে তুই কোয়ানো তুই কিতা করতে আসলে তুই কিতা করতে রে রেজুল লাইট দে রেজুল ফেজে মার ফুল স্পিড দে ইমন ভাইয়ের ফেজে দে না না গ্লাস আসবে না তুই কিতা করতে আসলে কারে মাতা জি ভাই তুই কই তুই কিতা করতে আসলে তুই আমি সবজি ছানি মারতাম ও আইতাতে মারে বাবা তোর কাম তুই কর সবজি মানে খাইতে নি তোর নে ইয়াল্লা পানি খাইতাম না পানি খাইতাম বলছি না তোরে আমি তুই পানি মার ও ভাই তুই পানি মারে ইয়াল্লা আমার উঠে নাইবে পানি মারতে সবজি ওই দাও ওই যা গাছ দিলাম ও পুরা আইবো এখন ওই লাইন পানি মারবা আপনারা দোষে দিও আমার উপরে পানি মারছে তারা যে কাম গেছে তারা কাম কি তেমন তারা কাম তারা করুক আমরা কাম আমারে পানি ছিটা দিতে না বে সবজি পানি মারতে সবজি তুই কেন আসতে হইতে বেটা আমি শুনতাম না নি আচ্ছা হুনো যে তেরা নিয়ে আর কাছে মালি গেছে তারা খাম হইব নি মনে করো তারার খাম তারা করুক বিকালে হিসাব লইব আমরার খাম আমরা করতাম ওখানো নানি তুই কাম করতে দিস তুই তো বইয়া বইয়া খালি তোকে দেখো কাম করতে কি করবো যাই বলে ধন্যবাদ দেন তো কাঁচা মরিচ দিব
জয় জয় দিরাম 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 কত টাকা যাও 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 জিওটা নিলাম তুমি সম্পর্কে নিলাম 3 মিনিট একটু করে টমেটো কিন্তু টমেটো হাত করা দিলে এটা ইমন ভাই খাবার দিলেন এই না হলে আমরা একটু করলাম ওকে রেডি অ্যাকশন আমরা কাম আমরা করি দে নাইনি ও এত কিছু কাম কর আইতিয়া তুই কিটা কাম কর ওকে কবি আল্লাহ তোরে খেয়ে কইছি দোকান আইতে বেটা চৌকে মেকে দেখছ না দোকান পুইছিবে দোকানদারি হরতাম হইব নানি আসতে মা কান ফাটাই দিবি ও বয়রাম নিছি আর ঠিক আছে নি বরে বাবা বাবারে কান বউ কাস্টমার আয় না নিবে কাস্টমার আয় না 20 টাকা ধনে পাতা দেন ধনিয়া পাতা আর আধা কেজি সিম দেন কিটা সিম ডিম আমরা ডিম বেশি না ভাই লো রে ভাই লো ভাই তো দেন ভাইয়া আধা কেজি দনি ভাতা বেটা এখন ডিম অ্যাকশন আপনার ডিম বেশি তুই খাসা মরিস গেছে বেটা কইছে ডিম দিতে ডিম না বে দনিয়া ভাতা কইছে কোন দনিয়া ভাতা নাই দনিয়া ভাতা ছাতা আমরা ছাতা বেশি ইয়া মাউ ওবা ভাই আপনি কিটা আপনি কিটা না ও ভাই কিটা ওখানে আসতে হবে বেটা আমার ঘরে দিয়া তিনবার পিছে যাও না কেন তুমি ব্যাকগ্রাউন্ড তুমি আমার ঘরে আসতে হবে বাম সাইডে আমার বাম সাইডে এখানে ভাই ক্লাস হইতে প্রত্যেক মানুষ